দয়াল মুর্শিদ। স্কুলে থাকা অবস্থায় বরাবরই আমি খারাপ ছাত্র ছিলাম। সবসময় বেঞ্চের পিছনের দিকে বসার চেষ্টা করতাম, আর টিচার যাতে না দেখে মাথাটা সামনের যে ছাত্র আছে তার পিছনে লুকাতাম। তো এভাবেই মোটামুটি বাহ্যিক যেই পড়ালেখা সেটা পার করছি। কিন্তু নিজের সাথেই নিজে ধোঁকা দিয়ে গেলাম। সারাটা জীবন নিজের সাথে নিজে ধোঁকা দিয়ে গেলাম। বই পড়া, বাবার বই পড়া আমার দৃষ্টিকোণ থেকে এখন দেখতেছি সবচেয়ে বড় সাধনা। এর চাইতে বড় সাধনা আমার দৃষ্টিতে আর করতেছে না। হয়তো আমি 4 মাসের জন্য এখন সাধনায় চলেও যেতে পারি, 4 মাসের টাকা পয়সা বাসায় দিয়ে আমি সাধনায় চলে যেতে পারি। 4 মাস কি করে বলে যেটা বাবা জাহাঙ্গীরের বই, মাওলানা জালালউদ্দিন রুমির বইরে বলে মানুষের রচিত কোরআন, বাস্তবে শরীফে বলে মানুষের রচিত কোরআন। আর আমরা কি করে বলি যে বাবা জাহাঙ্গীরের বই পড়ো? অনেকেই বলে সাধনার সময় বাবা জাহাঙ্গীর বই পড়া যাবে না। আমার মাফ করে দিন। কিন্তু আমরা বাবাকে মুখে মুখেই হয়তো কোরআন বলি, বাস্তব সত্য মুখেই বলি বাবা আমার কোরআন, বাবা আমার মোহাম্মদ, বাবা আমার খোদাস। আসলে অন্তর থেকে মনে হয় না। বাবার বই আমরা সবাই বলি, কিন্তু কোরআন বলতে পারছি? বাবার এই বাণীগুলো কি বাবার থেকে আলাদা? বাবার থেকে আলাদা না। এটা আমাদের জন্য কোরআন। আমিও মুখে বলতেছি, অন্তর দিয়ে নিতে পারছি? নিজেকে প্রশ্ন করলে, কাঠগড়ায় দাঁড়ালে দেখি না, আমিও নিতে পারতেছি না। এটাই বাস্তব। বাবা মোরাকাবার স্কুল খুলেছে। পৃথিবীতে এখন পর্যন্ত কেউ মোরাকাবার স্কুলটি খুলেনি, বাবা জাহাঙ্গীর খুলেছে। অনেক সাধক ভাইয়েরা সাধনাও করেছে, 4 মাস, 1 বছর, 2 বছর। আমি এখন পর্যন্ত তকদিরেও জুটেনি সাধনাটি করার। যারা সাধনা থেকে আসতো, ওই পিছনে বসে বসে শুনতাম বাবা এখান থেকে বসে বলতো যে বাবা তুমি যে 4টা মাস সাধনা করে আসলাম, বুকে হাত দিয়ে বলো তো সাধনাটা সত্য কিনা। কাউকে দেখেছি মাথা নিচে করে দাঁড়ায় রয়েছে, কাউকে দেখেছি জি বাবা সত্য, মহাসত্য, কারো বা চোখের অশ্রুর জল দেখেছি। এই যে বলল সত্য, মহাসত্য, তার মানে সে বিশ্বাস করলো যে সাধনাটা সত্য। সে হয়তো অনুর দর্শন পেয়েছে। বাবা বলে যে তুমি আগুন দেখতে পাবা না, কিন্তু ধোঁয়া দেখতে পাবে। ধোঁয়া হয়তো দেখতে পেরেছে, তাই সে বাবার সামনে স্বীকার করলো যে হ্যাঁ সত্য, বিশ্বাস আনলো মাত্র। তাহলে তার আগে তখন কি সে অবিশ্বাসী ছিল? বাবার কাছে বায়াত হওয়ার পরও কি অবিশ্বাসী ছিল, যার জন্য তার সাধনায় যেতে হয়েছে? ওখান থেকে ধোঁয়া দেখে তারপর এসে বলল যে জি এটা সত্য, তখন বিশ্বাস আনলো। তাও কি পরিপূর্ণ বিশ্বাস আনলো? প্রশ্ন থেকে যায়। না, কারণ মাত্র ধোঁয়া দেখেছে। তার আগে অবিশ্বাস ছিল। অবিশ্বাসের আরেক নাম কি বলতে পারি? যার ঈমান নাই। তাহলে যার ঈমান নাই সেই সাধনায় গিয়েছিল বলতে পারি। বাবার কাছে বায়াত হওয়ার পরও তার ঈমান ছিল না, তাই সে সাধনায় গিয়েছে। গিয়ে সেখানে ধোঁয়া দেখেছে,
তারপর সে বলেছে যে হ্যাঁ সত্য, মানে বিশ্বাসী সে স্বীকৃতি দিল যে হ্যাঁ এটা সত্য। বাহ, চমৎকার। এদেরকে বাবা অবিশ্বাসী বলে নাই, এই যে সত্যটা দেখে আসলো অবিশ্বাসী বলে নাই, এদেরকে দিয়েছে নাম দিয়েছে সামান্য বিশ্বাস, মানে সামান্য বিশ্বাস এনেছে, মানে সন্দেহ তারপরও রয়ে গিয়েছে। তাহলে এই সন্দেহই তাকে এগিয়ে নিয়ে যাবে। এই সন্দেহটা খারাপ না, এই সন্দেহ তো থাকা ভালো। যত সন্দেহ তত সাধনা তত এগিয়ে যাবে। সত্যি সন্দেহ কি পূর্ণ সত্য দিতে পারে? না, সন্দেহ কোনোদিন পূর্ণ সত্য দিতে পারে না, দেয়নি, দিবেও না। এটা আমার কথা না, বাবা জাহাঙ্গীর মারফতের বাণী বইটা পড়ে দেখবেন। যারা সাধনায় যাচ্ছে 1 বছর 2 বছর 3 বছর 5 বছর 7 বছর যত সাধনা করেন, পূর্ণ সত্য কোনোদিন পাবেন না সাধনা করে। তার মানে সন্দেহ থেকেই যাবে, একটা সন্দেহের পেটের ভিতরে আরেকটা সন্দেহ, আবার সাধনায় যাবেন, আবার সাধনায় যাবেন, একটা সন্দেহ হাজার সন্দেহের জন্ম দিবে, হাজার সন্দেহ লক্ষ সন্দেহের জন্ম দিবে। তার মানে আংশিক অবিশ্বাসী রয়েই গেলাম, পূর্ণ বিশ্বাস পেলাম না। তাহলে পূর্ণ সত্য পূর্ণ বিশ্বাস কিভাবে আসে? প্রভু বাবা জাহাঙ্গীর বলছে প্রেম, প্রেম তোমাকে পূর্ণ শক্তির দর্শন দিবে, বাহ, বাহ। আদারওয়াইজ সম্ভব না। আপনি 12 বছর 14 বছর 15 বছর সাধনা করেন, আপনি জাবরুত মোকামের শেষ পর্যন্ত যায় দাঁড়ায় থাকতে পারবেন, এরপরে যাওয়া সম্ভব না আপনার সাধনা দিয়ে। যদি আপনার ভিতরে প্রেমের উদয় না হয়। আর বাবা জাহাঙ্গীর বলছেন প্রেম করা যায় না, প্রেম হয়ে যায়। আপনি কিভাবে করবেন প্রেম? আপনি তো অবিশ্বাসী রয়েই গেলেন। অবিশ্বাস থাকলে তো প্রেম থাকে না, প্রেম থাকলে অবিশ্বাস থাকে না। ওয়াক্তিয়া সালাতি দেখা যায়। এখন আমাদের যে সাধক ভাই সাধনা করে আসে তাদেরকেও দেখা যায়, বাহ, কিন্তু প্রেমিক দেখা যায় না, প্রেমিককে চেনা যায় না, যেমন ধৈর্যশীলকে চেনা যায় না। বাহ। প্রেমিককে কিভাবে চিনবেন? সম্ভব না তো। বাবা কি বলেননি? বাবার এই কিতাবগুলো খুলে দেখুন, পাতায় পাতায় লেখা প্রেমের বাণী। বাবার কি মহানবীর নাম দিয়ে বলেননি যে কে আমাকে ভালোবাসতে চাও আমার হাবিবকে ভালোবাসো? হাবিব কি বলছে? কে আমাকে ভালোবাসতে চাও আমার ইতরাতকে ভালোবাসো। দরজা তো দেখাই দিছে, কিন্তু বিশ্বাস তো আসে না। ওই যে সন্দেহ, তকদিরে যদি মানি না শব্দটা থাকে কিভাবে মানবে? মানা তো সম্ভব না। হতে পারি আমি অনেক বড় সাধক, অনেক বড় খলিফা হতে পারে। মহানবী কি বলেননি, বাবাও কি বলেননি যে আঁকড়িয়ে ধরে রাখো, পথভ্রষ্ট হবে না? এই বাণীটা শুধু এই মহানবীর কাছে যারা নতুন মুরিদ হয়েছে তারা না, আমি তো দেখি এই বাণীটা 1,29,000 সাহাবাকে বলেছে। তার মানে ওখানে আবু বকর ছিলেন না, গাদিরে খুমে ছিলেন, ওমর ছিলেন না, ছিলেন, ওসমান ছিলেন না, ছিলেন, আব্দুর রহমান ইবনে ওফ ছিলেন না, ছিলেন, সব বড় বড় সাহাবারা ছিলেন। এই বাণীটা তো তাদের জন্যও ছিল। তারা কি আঁকড়িয়ে ধরে রাখতে পেরেছিল? আমরা কি সে তার পুনরাবৃত্তি দেখছি না?
দেখতেছি তো। বাবা বলতেন যে ইতিহাসটা গোল, জানো ইতিহাসটা বৃত্ত। কেন বৃত্ত বলতো? কারণ আগে যা ঘটেছে তা ঘটে, তা ভবিষ্যতেও ঘটবে, এটাই বিধির নিয়তি। ভালোবাসেন কাকে? ইত্রাতকে বলেনি? আমরা তো সবাই কম বেশি বাবার পবিত্র জবান থেকে শুনেছি, একবার না দুইবার না বহুবার শুনেছি। ভালোবাসতে পেরেছি? আঁকড়িয়ে ধরে রাখতে পেরেছি? না। বিবেককে প্রশ্ন করুন না। আমি পারিনি, আমার বিবেককে কাঠগড়ায় দাঁড়া করিয়ে আমি দেখি যে না আমি পারিনি। সাধকও হতে পারলাম না, প্রেমিক তো মাই গড, প্রশ্নই আসে না। তাও তো সাধক ভাইরা আমার থেকে এক কদম আগায় রয়েছে। আমি তো বাবার ওই সম্মানটাও দিতে পারি নাই সাধনায়। বাবা বহুবার বলেছে প্রেম প্রেম প্রেম। আমি ছাগলের 3 নাম্বার বাচ্চা। বাবা বলতেন যে ছাগলের 3 নাম্বার বাচ্চা দুধ না পায় ফাল পারে। আমি ঠিক ওরকম। আরেকটা উপাধিও আছে আমার, লিচু পাতা বলতো বাবা। লিচু পাতা মার্কা মুড়িদ, আমি ওই পাতার মতোই মুড়িদ। কেন? আঁকড়ায় ধরে রাখতে পারিনি, ভালোবাসতে পারিনি। কিন্তু দিন শেষে নিজের বিবেককে যখন প্রশ্ন করি, একটি উত্তর পাই, আপনি যত বড় সাধক হন, সবার জন্য সার্বজনীন, আঁকড়ায় ধরেন, ভালোবাসেন। বাবা জাহাঙ্গীরকে পেতে চান, বাবা জাহাঙ্গীরকে হৃদয়ে বসাতে চান, ইত্রাতের দরজা খুলুন। বাবা জাহাঙ্গীরের দরজা খোলা লাগবে না, দেখবেন ইত্রাতের দরজা খোলার সাথে সাথে বাবা জাহাঙ্গীর আপনার হৃদয়ে বসে আছে। বাবা জাহাঙ্গীর আপনার হৃদয়ে বসে আছে, ইত্রাতের দরজা খুলুন, ভালোবাসতে শিখুন। প্রেম আপনাকে যেখানে নিয়ে যাবে, সাধনা পারবে না। সাধনার দরকার আছে, অবশ্যই দরকার আছে। মহানবী করেছেন, বাবা জাহাঙ্গীর নিজেও করেছেন, করতে হবে। আসলাম, মুরিদ হলাম আর সাধনায় চলে গেলাম। 4 মাস সাধনা করে খেলাফত পেলাম, পীর সাহেবও হয়ে গেলাম। বাবা জাহাঙ্গীর একটা মুহূর্ত কি সাধনা ছাড়া ছিলেন? একটা মুহূর্ত বাবা জাহাঙ্গীর সাধনা ছাড়া ছিলেন? ও আমি তো না কথা গো। আমরা ওই বাবা জাহাঙ্গীর সাধনা কিরে তুই কত কো, তুই কথা কো। আমি ওই তুই কথা কথা মনে পড়ল, এই সাধনার সময় সবচেয়ে কঠিন কি জিনিস সাধনার সময়, এটা আমি ব্যক্তিগতভাবে 2 দিন সেটা চেষ্টা করছি। সে জিনিসটা কি? কথা না বলা। বাবা কিন্তু বলতেছে আমার কথা মতন সাধনা করো, কথা বলা যাবে না, রাগ করা যাবে না। তো এখন আমি দেখতাম বাবা যখন জাহিরিভাবে ছিলেন, তখন যত সাধকরাই আসতেন, আইসা কোনো না কোনো বিচার দিতেন, এই উমুক এইটা করছে, উমুক ওইটা করছে, আর প্রতিটা সাধক কথা বলতেন। কিন্তু বাবা বলতেন সাধনার সময় তোমরা কথা বইল না। তা আমি প্র্যাকটিক্যাল দেখছি 2 দিন কথা না বইলা এর চেয়ে কঠিন আর কিছু নাই। ভিতরতে খালি ধাক্কা মারে, নাহি তুই কথা ক, নাহি তুই কথা ক। ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি না সত্যি ধর্মের আসলে কিছু বুঝি না, কোরআন হাদিস ওরকম ঘাটাইও নাই। যতটুকু পড়ছি বাবার বইটুকু যতটুকু পড়ার চেষ্টা করি, কিন্তু ভিতরে যে আমি কথা কইছিলেন
আমি আসলেই ধর্মের কিছু বুঝি না। ধর্ম কোরআন কোনো সময় এরকমভাবে ঘাটাই নেই, আর হাদিস তো প্রশ্নই আসে না। আর বাবার বই মোবারক যখন, আমার কোরআনটা যখন আমি খুলি, আমার সত্য কোরআনটা যখন আমি খুলি, দেখি এর চাইতে বড় সাধনা আর কি হইতে পারে আমি জানি না। 10টা মিনিট পড়তে দেয় না, 10টা মিনিট পড়তে দেয় না। হয় ঘুম চলে আসে, চোখের পাতা বাড়ি হয়ে যায়, আর নাইলে একটু টিভি দেখতে মন চাইতেছে, একটু পরে পড়ুন। এই যে আমার সাথে আমি আমাকে ধোকার ভিতরে প্রতিনিয়ত ধোকা দিয়ে যাচ্ছি। বাবার এই যে কষ্ট, বাবা বলছে আমি তোমাদের জন্য কষ্ট করেছি, আমাদের জন্য কষ্ট করেছে, রাতের পর রাত ঘুমায়নি। আমি তো নতুন, আমার যারা সিনিয়র বড় ভাইরা আছে তারা তো দেখেছে, বাবার কষ্টগুলো দেখেছে, আর সেই কিতাবগুলো, সেই কোরআনগুলোকেই অবজ্ঞা করে যাচ্ছি। কাকে অবজ্ঞা করছি? বাবা জাহাঙ্গীরকেই অবজ্ঞা করছি। বাবা জাহাঙ্গীরকে অবজ্ঞা করে বাবা জাহাঙ্গীরকে হৃদয় ধারণ করবেন কিভাবে? প্রশ্নই আসে না। নাহিদ বাবা সব সময় বলে বইগুলো পড়ো, বইগুলো পড়ো, বাবা জাহাঙ্গীরকে জানবা, চেনবা। বাবার বইগুলো পড়লে বাবা জাহাঙ্গীরকে হৃদয় ধারণ করা যায়, যদি আপনার বিশ্বাস থাকে। বাবা নিজেই তো বলছে আমাকে জানতে বুঝতে হলে আমার বইগুলি পড়ো, বলেন এই সাধনা করে তুমি আমার বাবা। এই কিতাবগুলোর সাথে প্রেম করার চেষ্টা করেন, দেখবেন বাবা জাহাঙ্গীর কথা বলে। যদি প্রেম করতে পারেন, বাবা জাহাঙ্গীর স্বয়ং কথা বলবে। আপনার আর প্রশ্ন থাকবে না। একটু বিশ্বাস করে দেখেন, সাধনায় তো একটু বিশ্বাস করছেন, এই কোরআনগুলো একটু পড়ে একটু বিশ্বাস করে দেখেন, দেখবেন বাবা জাহাঙ্গীর কথা বলে আপনার ভিতর থেকেই। নাহিদ বাবা চিৎকার দিয়ে এই কথাই বোঝাতে চাচ্ছে, আমরা যারা গাধার দল তারা বোঝার চেষ্টা করি না, আমরা যারা ছাগলের 3 নাম্বার বাচ্চা তারা বোঝার চেষ্টা করি না। আসলে নাহিদ বাবা কি বলতেছে, কি বোঝাইতে চাইতেছে? চিৎকার দিয়ে বোঝাইতে চাইতেছে তুই একটু প্রেম কর, আমাগুলোকে দরকার নাই, তোর বাবার এই কোরআনগুলোর সাথে একটু প্রেম কর, দেখবি বাবা জাহাঙ্গীর তোর হৃদয়ে বসে আছে। আমার ভুল ত্রুটি বেয়াদবি মাফ করবেন। ছাগলের 3 নাম্বার বাচ্চা তো দুধ না পায় ফাল পারি, এর জন্য ফাল পেরে পেরে কোথা থেকে কোথায়, কোন কথা থেকে কোন কথা বলে ফেলেছি। কারোর হৃদয়ে যদি আঘাত দিয়ে থাকি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার নাহিদ বাবার সামনে উচ্চ স্বরে বেয়াদবের মতো কথা বলার জন্য আমি বাবার কাছে ক্ষমা প্রার্থী। আজকে এই পর্যন্তই।